রাজনৈতিক দ্বন্দ্বে কংগ্রেস কর্মীকে গাড়ি চাপা দিয়ে পিষে খুন, অভিযোগ আরেক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনায় 4 জন আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া ভবানীপুর এলাকায়। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, মৃতের নাম নরেন্দ্রনাথ সাহা। তিনি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী। রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন 5 জন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি সজোরে তাদের উপর দিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান নরেন্দ্রনাথ সাহা। আহত 4 জন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস এবং পুলক সাহা। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় শেখর সাহাকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি এবং শশাঙ্ক সাহাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বাকি দুজনের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজ এবং অপরজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করে। পরিকল্পিত খুনের অভিযোগ উঠছে, রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা। মৃত নরেন্দ্রনাথ সাহা স্ত্রী মঞ্জু সাহা দাবি করেছেন, এটি কোনো সাদামাটা দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুন। তার অভিযোগ, স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। মঞ্জু সাহার অভিযোগের তীর এলাকার এক বাসিন্দা বিপদ প্রামাণিকের দিকে। দীর্ঘদিন ধরেই নরেন্দ্রনাথ সাহা এবং বিপদ প্রামাণিকের মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। যদিও উভয়ই কংগ্রেসের কর্মী বলেই জানা গেছে, একাধিকবার তাদের মধ্যে বচসা এবং সংঘর্ষ হয়েছে বলেও দাবি স্থানীয়দের। আমার বর আসলো রাত 12:30টায়। আমি বলছি যে বলছে আমি এখন যাব, ওখানে বাইরে যাব। আমি কোথায় যাবো? না আমাকে যেতে দে না। না আমি যেতে দিব না। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? রাত 12:30 বেজে গেছে, তুমি যেও না। আমি এক্ষুনি চলে আসছি, তুই ঘুমা, আমি এক্ষুনি চলে আসছি। বাস মোটর সাইকেল বের করলো, আমি তবুও বেরিয়ে গেলাম বাইরে। বাস ওরা তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে। একদম খুব বাইরে ঝগড়াঝাটি হয়েছে, ওরা খুব মেরেছে আমাদেরকে। একদম আমাকে, টিঙ্কুকে, এদেরকে সবাইকে মেরেছে। ওদেরকে ছাড়বো না। বস ওরা তো বাইক নিয়ে, আমি টেপাকে নিয়ে যাব। টেপার বাড়ির সামনেই বাইক নিয়ে ওরা নাকি দাঁড়িয়েছিল। আর এর মধ্যে শুনছি যে কোন স্করপিও বলে ধাক্কা মেরে দিয়েছে। অমনি বাড়ি এখান থেকে গেছি স্করপিওর ওখানে, দেখছি স্করপিওর নিচে দুটা মোটরসাইকেল, 4টা বডি একদম স্করপিওর ভিতরে। একদম ওখানেই শেষ, একদম ওখানেই শেষ। আর ও সবাই বললো ওখানকার বউগুলা যে বিপদী ছিল ড্রাইভার, বিপদী ড্রাইভার কি একজন ছেলে ওকে ধরতে গেছে, ওই যে ভাগ ছিল, কিন্তু বিপদীকে ধরতে পারেনি। ও একদম একদম ধাক্কা মাক্কা দিয়ে একদম আষ্টে পৃষ্ঠে পালিয়ে গেছে। একদম হ্যাঁ হ্যাঁ, এর আগে গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, ইন্দ্রাবাসন নিয়ে চরম ঝগড়া হয়েছিল। কারণ আমার বর সব সময় গরিবদের পক্ষপাতী ছিল। ওই গরিবের জন্য নিজের জীবনটাও দিয়ে দিত। কিন্তু আরো সবকিছু মেম্বার আছে যে না আমি ইন্দ্রাবাসন দিব, তো আমি যাদের কাছে মোটা টাকা পাবো তারা দিবে। বলছে না আমি ঘর দিব, যারা গরিব আছে আমি ওকে ঘর দিব। আমি টাকার জন্য আমি গরিবের হক মেরে খেতে পারি না। খুব ন্যায্যবাদী লোক ছিল। এর আগেও হাই স্কুলের রাজা চৌধুরী মাস্টার বাচ্চাদের মোবাইলের টাকা, কন্যাশ্রী, রূপশ্রী টাকাগুলো ভুট করে খাচ্ছিল। কিন্তু এই আমার বর আবার ওই স্কুলেরই করে সব আইসি সাহেব বলছিল যে না তুমি টাকা পয়সা নিয়ে ম্যানেজ করে নাও। কিন্তু না, ওই ম্যানেজ করেনি। না আমি গরিবের হক আমি মেরে খাবো না, তো আমি জীবন দিয়ে দেবো ওদের জন্য। আমি সব টাকা আমি নিজে ভুট করব। ও সব দিন গরিবের জন্য লড়াই করলো, কিন্তু ফেলে দিল, ওকে কুচলে মেরে দিল। পার্টির জন্য ওর জীবন চলে গেল। আমার বাচ্চা দুটো অসহায় হয়ে গেল। আমি কি করব? কটা সন্তান রয়েছে? একদম আমার একটা ছেলে একটা মেয়ে। এখন কি চাইছেন? আমি বিচার চাইছি একদম, যে ওর ফাঁসি হোক, যে ইচ্ছা করে ওকে কুচলে মেরেছে, ওকে একদম মার্ডার করেছে, ওকে মার্ডার করে ফেলেছে। ওরা গাড়ি সাইড করেছিল, স্করপিও চলে আসছে, মাঝ রাস্তা দিয়ে যাবে। ওরা বুঝতে পারেনি, যেখানে ওই লোকগুলো যে বলছে আমাকে যে ওরা তো একদম রোডের সাইডে আছে,
অতগুলো ডাম্পার আছে, ব্যাংকের সামনে 3টা 4টা ডাম্পার আছে ওখানে। আর ওখান থেকে আস্তে আস্তে এত স্পিডে এসছে গাড়িটা, একদম একদম সাইড কেটে ওদেরকে কুচলে একদম একদম 5-6 হাত দূরে একদম গাড়ির চাক্কার নিচে, একদম গাড়ি আর মানুষও। ও তো পুরো টার্গেট করে আছে যে ওকে মেরে ফেলবো। ওই যে ঝগড়াঝাটি হলো, রাত্রেই তো ঝগড়াঝাটি হলো। রাজনৈতিক মহলের মতে ঘটনাটি শুধু ব্যক্তিগত নয়, এর সঙ্গে রাজনৈতিক রেশারেশিও জড়িয়ে রয়েছে। কারণ আহতদের মধ্যে শেখর সাহা, শশাঙ্ক সাহা দুজনেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবেই পরিচিত। ফলে এই ঘটনায় দলীয় প্রতিহিংসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আমি বাবলু শাহ, আমার বাড়ি কোনোভবানীপুর, অষ্টগ্রাম পুকুরের পাশেই। আমি রাত্রিবেলা ঘুমাইছি 10টার দিকে, উঠেছি আমি সকাল 6টায়। আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম। ঠিক আমি মোটামুটি মিশনের আশেপাশেই শুনলাম যে এইরকম ঘটনা। আমার আদৌ কোনো কিছু এই বিষয়ে কোনো কিছু জানতে পারিনি। আমি সকালে জানলাম যে এইভাবে এই ঘটনাগুলো ঘটেছে। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে যে একটা গাড়ি, এই গাড়ি ইরাম অভিমুখে যাচ্ছিল, এই বলে একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটেছে। এইটুকু আমি জানি। কে কে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি এটাও জানি না আদৌ পরিষ্কার যে কে কে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জানি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কোনো এখনো পর্যন্ত কোনো জানিনি। খালি শুনেছি যে নোরেন নাকি মারা গেছে, এইটুকু। আর কোনো কিছু কার গাড়ি মেরেছে কোনো কিছু জানতে পারলেন? কিচ্ছু জানি না। আপনার বাড়ির সামনে যে এই ঘটনাটা ঘটলো, কি দেখলেন এবং কি জানলেন, কিরকম কি হলো? আমি কিছু দেখিনি। ভিড় করে উঠলো হিরাম করে, আর আমি ডাক দিলাম বেটাকে। আমার বেটা আর আমি দৌড়তে আসেছি যে ঘরতে কি পড়লো দেখতে আসেছি, তো দেখছি যে এখানে লোক পড়ে আছে, একটা ওখানে একটা এখানে একটা ওখানে, আর দুজন ওখানে। তারপর কি? আর কিছু করিনি, আমি কিরালো করলাম, তে সবাই আসলো। তারপর কোথায় নিয়ে গেল তাদেরকে? ওদেরকে গাড়িতে উঠাই। কে ছিলেন জানছিলেন? কে ছিল পড়ে গেল এগুলো? না, ওগুলোকে চিনি না আমি। কে যে সে রাত্রে চিনতে পারি। এখন কোথায় আছে? হ্যাঁ, এখন তাদের কি অবস্থা আছে? আমি কেমনি বলবো। যে 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে ঘটনাটা ঘটে। তো আমরা বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরছিলাম, দেখছি যে একটা চট করে একটা আওয়াজ আসলো। আওয়াজটা আসার পরে দেখছি যে মানে একটা স্করপিও ওখানে লাগা ছিল। স্করপিওটা ছিল ওখানে। তো দেখছি যে 5 জন ওই লাইনটাতে শুয়ে আছে। গাড়ির মধ্যে দেখছি একটা পানু নামে ছেলে আছে, ও গাড়ির আগে দিকে যে টায়ারটা আছে ওর ওখানে শুয়ে আছে। আর 4 জন ওই লাইন ধরে শুয়ে আছে। আমি দেখলাম যে ভুকনাবাটা টিঙ্কু ছিল, মনোজ ছিল, লরেন ছিল, আর একটা শেখর ছিল। শেখর দেখছি যে মানে দম দিচ্ছে ভার করছে, দম দিচ্ছে ভার করছে। এদের মধ্যে আমি আসে বাড়িতে, আমি ওর বাড়িতে আমি জানালাম যে এমনি এমনি ব্যাপার। তো ওরা সবাই বাড়িতে গিয়ে ওখানে গেল। তারপরে ওখানে গাড়ির সঙ্গে যোগাযোগ করে, তারপরে একে ফোন করছে, ওকে ফোন করছে, তারপরে গাড়িতে যোগাযোগ করে হসপিটালে নিয়ে গেল। তারপর কি ঘটনা হলো? এইটাই। তাদের মধ্যে কি মারা গেছে কেউ? তাদের মধ্যে মারা গেছে দেখলাম যে লরেন তো ওখানেই ডেড বডি হয়ে গেছে। বাকিদের অবস্থা? বাকিদের অবস্থা সবাই মিলে যোগাযোগ যখন করলো, তো সবাইকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। কিরকম অবস্থা রয়েছে? অবস্থা তো খুব একটা ভালো নাই। আচ্ছা, গাড়ি কোন দিক থেকে আসছিল? এটা কিন্তু গাড়ি কিন্তু